নমস্কার বন্ধুরা। সাদা ধবধবে নরম তুলতুলে রুমালি রুটি খেতে আমরা কিন্তু ভীষণ পছন্দ করি। তো আমি আজকে এই নরম তুলতুলে রুমালি রুটিগুলো সেরকম আটা ময়দা কোনো কিছু ছাড়াই সামান্য একটা উপকরণ দিয়ে এই সুন্দর মুঠো ভর্তি প্লেট ভর্তি ফুল পরিবারের রুমালি রুটি মাত্র 5 থেকে 10 মিনিট সময়ে আমি আজকে তৈরি করব, যেটা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। আর যখন খাবেন খেতে খেতে আপনাদের পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না। এত মজার আর এত লোভনীয় এই খাবারটা খেতে আমরা সবাই জানি। তো দেখুন, এটা তৈরি করতে আমার কিন্তু সেরকম আটা ময়দা লাগবে না। আমি একটা উপকরণ দিয়ে করব। তার জন্য গ্যাসটা অন করে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে 1.5 বাটি মতন জল দিলাম। 1.5 বাটি জলের সাথে স্বাদ মতন লবণ দিলাম, একটুখানি লঙ্কা মানে পাকা লঙ্কা গ্রেট করে দিলাম। পাকা লঙ্কা বলতে কাঁচাই পাকা লঙ্কা, যেটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। রুমালি রুটি একটু ছিটছিট ভাব হলে দেখতে ভালো লাগে। আর সাথে একটু ধনেপাতা দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। গ্যাসটাকে হাই করে দিয়ে ফুলভাবে একদম জলটাকে ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে একদম লো করে দিয়ে এক হাতে 1 বাটি সুজি আর এক হাতে খুন্তিটা নিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে এরকম সুন্দর করে নরম করে একটা ডো রেডি করে নিলাম। এই ডোটা সুজিটা যখন দেবেন অবশ্যই গ্যাসটাকে লো করে দেবেন। তো দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেল। কড়াই থেকে আমি এটাকে তুলে নিলাম, তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, খুন্তিটাকে তুলে নিলাম, একটু ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। হালকা একটু যখন ঠান্ডা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য ময়দা। আপনারা যদি ঘরে তৈরি করেন খাবারের জন্য তখন কিন্তু ময়দা দেবেন না, অবশ্যই আটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ময়দার থেকে আটাটা কিন্তু হেলদি। তো আমি একটু আপনাদের দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য, সাদা ধপধপে দেখানোর জন্য ময়দাটা ব্যবহার করেছি। না হয় কিন্তু আমি নর্মালি আটা দিয়েই তৈরি করি। তো আমি এখানে কতটা ময়দা দিয়েছি সেটা আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন। এই পরিমাপটা বলে বোঝানোর নয়, তৈরি করলেই বোঝা যায়। তো আমি খুবই সামান্য ময়দা দিয়েছি, দিয়ে হাতের মধ্যে মানে এটাকে মেখে নিয়েছি। একটু চিটচিটে ভাব লাগছে বলে হাতের মধ্যে একটু তেল নিয়ে এটাকে সুন্দর করে একদম নরম করে সফট করে একটা ডো রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু অবশ্যই ভালো করে মাখাবেন, তাহলেই এই রুটিগুলো খেতে ভালো লাগবে। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, লেচিগুলোকেও গোল করে নিয়েছি। আর লেচিগুলো লুচি যেরকম আমরা তৈরি করি সেরকম করে কিন্তু তৈরি করবেন। তো হয়ে গেল। যেই থালার মধ্যে রাখবো তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম, বেলনি চাকি নিয়ে এটাকে হালকা হাতে একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেবো। এই বেলাটা হালকা হাতে বেলবেন, কারণ সুজির যেহেতু এই ডোটা এটা কিন্তু নরম। তো তার জন্য একটু ময়দাটা বেশি করে দেবেন, দিয়ে এটাকে হালকা হাতে লুচির মতন করে এগুলোকে বেলে নিতে হবে। তো কয়েকটা আমি বেলে নিয়েছি, বেলে থালার মধ্যে নিলাম, নিয়ে এইবার এইগুলোকে আমি রেডি করে নেব। এটা সুজির ডো, আবারও বলছি হালকা হাতে বেলবেন, একদম বেশি জোরে বেলতে যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি বেলে নিলাম কয়েকটা, বেলে এইবার দেখুন একটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম, তারপরে আরও একটা লুচি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে আবারও একটু ময়দা ছড়িয়ে নেব। এইভাবে আমি 3টা লুচি একসঙ্গে করে নেব। আমি বেশি করব না, কারণ এটা সুজির, তার জন্য খুব সাবধানে কিন্তু এটা করতে হবে। কারণ মানে খেতে তো ভালো লাগে, একটু কষ্ট তো করতে হয় সব কিছু খাবারের জন্য। তো দেখুন, এই কাজটাই শুধু একটু কষ্টের, তাছাড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন, আমি 3টা করে আমি এইগুলোকে বেলে নিলাম, একটু তেল ছড়িয়ে ময়দা দিয়ে সুন্দর করে একটা রেডি হয়ে গেল। পরেরটাকেও আমি একইভাবে রেডি করে নেব। খুব সহজ তৈরি করা, শুধু একটু সাবধানে করতে হবে, তাছাড়া আর কিছুই নয়। খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তো ময়দা কিংবা আটা দিয়ে এই রুমালি রুটি তৈরি করে খেয়েছেন, এমনকি আমি আলু দিয়েও আপনাদেরকে দেখিয়েছি রুমালি রুটি তৈরি করা, কিন্তু একবার বলবো এই সুজি দিয়ে তৈরি করে দেখুন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখুন, এইগুলো আমি কয়েকটা করে নিয়েছি, করে এগুলোকে ছেঁকতেও কিন্তু বেশি সময় লাগে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ছাঁকাটা হয়ে যায়। আর এই যে আমি তেলটা দিচ্ছি, এই তেলটা কিন্তু পুরো রুটিটার মধ্যে দিতে হবে না, শুধু এই যে রুটির সাইডটা, মানে রুটিটা তুলতে সুবিধার জন্য একটু চামচ দিয়ে শুধু এই সাইডে সাইডে একটুখানি তেল দিতে হবে। পুরো রুটির মধ্যে তেল দেওয়ার কোনো দরকার নেই, শুধু সাইড দিয়ে তেলটা দিলে এই যে রুটিটা ভাঁজটা খুব সুন্দরভাবে খুলে আসবে। তো দেখুন ভাঁজটা কি সুন্দরভাবে খুলে আসছে, একটুখানি তেল দেওয়ার জন্য। তেলটা শুধু ওই কারণেই দেওয়া, তাছাড়া তেল দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন, আমি দুটো করে নিয়েছি, দুটো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা গরম গরমই খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে, কিন্তু যে কোনো খাবার গরম খাওয়াটাই কিন্তু বেশি ভালো। তো খেতেও কিন্তু বেশ স্বাদের হয়।
তো এটা যখন আপনারা তুলবেন, আমি বলবো আপনাদের হাতে যদি সময় থাকে একটু ঠান্ডা করে তুলবেন। তাহলে তুলতে কোনো রকম অসুবিধা হবে না। আমি আপনাদের দেখানোর জন্য গরম গরমই এটাকে তুলছি। আমি দুটো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো উঠে আসছে। এত সুন্দর আপনার হাতে যখন আপনি ধরবেন, আপনার ধরেই থাকতে ইচ্ছা করবে। এত সুন্দর এই রুটিগুলো। আমার ক্যামেরার জন্য মানে কালারটা ঠিকঠাক আসছে না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। একদম রুমালের মতন পাতলা সাদা ধপধপে হয়েছে। আর ওই ধনেপাতা আর পাকা লঙ্কা গ্রেট করে দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর রুমালের মধ্যে যেরকম চিটচিট ভাব হয় সেরকম দেখাচ্ছিল। এত সুন্দর লাগছিল। আর এই রুটিগুলো আপনি সারাদিন রেখে দেবেন, একই রকম নরম থাকবে। আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, রুটিটা কতটা আমি মুড়ে নিয়েছি। তবু রুটিগুলো কোনো রকম ভাঁজ হবে না, ভাঙবে না, কিচ্ছু হবে না। এই রুটি আপনি সারাদিন রেখে দেবেন, একই রকম থাকবে। বরং এই রুটিগুলো গরমের থেকে ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর থাকে। তো এই রুটিটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর প্লেট ভর্তি ফুল পরিবারের রুটি একবার এইভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আপনারাও আমার মতন বলতে বাধ্য হবেন, সত্যি অসাধারণ এই খাবারটা খেতে। খেতে খেতে আপনার পেট ভরবে, কিন্তু মন ভরবে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।